আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা দারুণ মজার আর খুব কাজের জিনিস নিয়ে কথা বলবো। এটা হলো চার্টের একটা বিশেষ সিগন্যাল, আর এর নাম হলো পিয়ার্সিং প্যাটার্ন। তো আমরা ঠিক কি দেখব আজকে? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে একজন ট্রেডার হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। তারপর আমাদের আজকের যে মূল বিষয় মানে পিয়ার্সিং প্যাটার্ন, সেটার সাথে ভালো করে পরিচয় হবে। আমরা দেখব যে ক্রেতা আর বিক্রেতাদের মনস্তত্ত্ব এর পেছনে কিভাবে কাজ করে। রিয়েল লাইফ চার্ট থেকে কিছু উদাহরণ তো দেখবই, আর সবশেষে এমন একটা মূল কথা দিয়ে শেষ করব যা ট্রেডিংয়ের সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আর শুরুতেই সেই লাখ টাকার প্রশ্নটা, যেটা সব ট্রেডারের মনে সব সময় ঘোরে। ধরুন একটা স্টকের দাম কমছে তো কমছেই। এখন প্রশ্ন হলো, ঠিক কোন মুহূর্তে গিয়ে বোঝা যাবে যে দামটা একদম নিচে চলে এসেছে আর এবার ঘুরে দাঁড়ানোর পালা? এই কঠিন প্রশ্নের উত্তরই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের দিতে সাহায্য করে। আর আজকে আমরা ঠিক এমনই একটা শক্তিশালী সিগন্যাল নিয়ে কথা বলবো। তো ভূমিকা তো হলো, এবার চলুন আজকের আসল হিরোর সাথে পরিচিত হওয়া যাক, মানে পিয়ার্সিং প্যাটার্ন। আসুন এটাকে একদম কেটেকুটে দেখি এর ভেতরে আসলে কি আছে। মজার ব্যাপার কি জানেন? এই বুলিশ প্যাটার্নটার কিন্তু একটা বেয়ারিশ দুষ্টু যমজ ভাইও আছে। তার নাম হলো ডার্ক ক্লাউড কভার। তবে ভয় পাওয়ার কিছু নেই, আজকে আমরা ভালো দিকটা মানে আলোর দিকটা নিয়েই কথা বলবো। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, দ্বিতীয় দিনের যে সবুজ ক্যান্ডেলটা, সেটা প্রথম দিনের লাল ক্যান্ডেলটাকে কিভাবে বিদ্ধ করছে বা পিয়ার্স করছে। নামের সার্থকতা এখানেই। আর এটাই হলো এই প্যাটার্নের মূল চাল। ব্যাপারটাকে না একটা দড়ি টানাটানির খেলার মতো করে ভাবা যেতে পারে। দেখুন, প্রথম দিন বিক্রেতারা মানে লাল ক্যান্ডেল পুরো শক্তি দিয়ে জিতল, কিন্তু দ্বিতীয় দিনেই ক্রেতারা মানে সবুজ ক্যান্ডেল এমন জোরদার কামব্যাক করল যে আগের দিনের হারের অর্ধেকেরও বেশি জায়গা তারা দখল করে নিল। আর এটাই কিন্তু একটা খুব বড় ইঙ্গিত যে ট্রেন্ড এবার বদলাতে পারে। এই যে চার্টে আমরা ক্যান্ডেলগুলো দেখছি, এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প লুকিয়ে আছে। এটা হলো দুটো শক্তির লড়াইয়ের গল্প, বুল আর বেয়ারদের লড়াই। চলুন একটু পর্দার আড়ালে গিয়ে দেখি মার্কেটের ভেতরে ঠিক কী ঘটছে। এই নাটকীয় পরিবর্তনটা একবার ভাবুন তো। মাত্র একদিন আগে বেয়াররা মানে যারা বিক্রেতা, তারা একদম আত্মবিশ্বাসী ছিল যে দাম আরও কমবে, কিন্তু ঠিক তার পরের দিনই বুলসদের এমন একটা কামব্যাকে তারা একেবারে হতভম্ব, কারণ বুলরা ঠিক সুযোগ বুঝে মার্কেটের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, এই সবুজ ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলের যতখানি ভেতরে ঢুকতে পারবে ততই ভালো। বুলরা যেন তত জোরেই জানান দিচ্ছে যে এবার আমাদের পালা। এটা একটা পরিষ্কার সিগন্যাল যে খেলার মোড় কিন্তু এবার ঘুরছে। থিওরি তো অনেক হলো, এবার চলুন রিয়েল লাইফে ফেরা যাক। মানে আসল চার্টে দেখি এই প্যাটার্নটা দেখতে কেমন লাগে আর কিভাবে কাজ করে। এবার পিয়ার্সিং প্যাটার্নকে অ্যাকশনে দেখার পালা। এই চার্টটা দেখুন, এটা ডেটন হাডসনের। স্টকটা বেশ কিছুদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে ছিল, মানে দাম পড়েই যাচ্ছিল। তারপর হঠাৎ করে বুম, একটা পারফেক্ট পিয়ার্সিং প্যাটার্ন তৈরি হলো। এটা একটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে পতনের দিন শেষ। আর দেখুন, ঠিক তারপর থেকেই কি সুন্দর একটা র্যালি শুরু হয়েছে। আর এটা হলো আমেরিকান জেনারেলের চার্ট। এটাও কিন্তু একদম বইয়ের ছবির মতো একটা উদাহরণ। এখানেও দেখুন, পিয়ার্সিং প্যাটার্নটা একটা বড়সড় আপট্রেন্ডের পূর্বাভাস দিয়েছিল। আসলে এই প্যাটার্নগুলো শুধু চার্টে আঁকা সুন্দর ছবি নয়, এগুলো হতে পারে লাভ করার দারুণ সুযোগের সিগন্যাল। তবে একটা কথা, সব পিয়ার্সিং প্যাটার্ন কিন্তু সমান শক্তিশালী হয় না। এদেরকে একটা পরিবারের মতো ভাবতে পারেন। আমাদের পিয়ার্সিং প্যাটার্ন হলো সেই পরিবারের সবচেয়ে শক্তিশালী সদস্য, কারণ এখানে সাদা ক্যান্ডেলটা কালো ক্যান্ডেলের অর্ধেকেরও বেশি জায়গা দখল করে নেয়। কিন্তু এর কিছু দুর্বল কাজিনও আছে, যেমন ধরুন থ্রাস্টিং বা ইননেক প্যাটার্ন। এরা ততটা জোর দেখাতে পারে না, তাই এদের সিগন্যালও দুর্বল। এই যেমন ধরুন আইবিএমের এই চার্টটা। এখানে আমরা সেই দুর্বল কাজিনকে দেখতে পাচ্ছি। এটা একটা থ্রাস্টিং প্যাটার্ন। দেখুন, এটা কিন্তু মিড পয়েন্টের উপরে ক্লোজ হতে পারেনি। তাই এরকম সিগন্যাল দেখলে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। বরং পরের দিন পর্যন্ত অপেক্ষা করে দেখা উচিত যে বুলরা সত্যি সত্যি কন্ট্রোল নিতে পারছে কিনা। আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম, কিন্তু এবার যে কথাটা বলবো সেটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি পুরো আলোচনা থেকে মাত্র একটা জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এটা। কথাটা হলো, বিভিন্ন প্যাটার্নের নাম মুখস্থ করাটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো এর পেছনের কনসেপ্টটা বোঝা। মানে শুধু এইটুকু মনে রাখলেই চলবে যে সাদা ক্যান্ডেলটা যদি কালো ক্যান্ডেলের অর্ধেকের বেশি জায়গা দখল করে নিতে পারে, তবেই সেটা একটা শক্তিশালী বটম রিভার্সাল সিগন্যাল। আসলে
একটা প্যাটার্নকে একা একা দেখলে চলবে না, এটা অনেকটা একটা পজেলের টুকরোর মতো। আসল ছবিটা বুঝতে হলে পুরো প্রেক্ষাপটটা দেখতে হবে। যেমন প্যাটার্নটা কিভাবে তৈরি হলো, মার্কেটের সার্বিক অবস্থাটা কি, এটা কি আগের কোনো সাপোর্ট লেভেলকে সম্মান জানাচ্ছে, আর সবচেয়ে জরুরি হলো পরের দিন কি আরও ক্রেতারা মার্কেটে আসছে। এই সবকিছুর উত্তর মিলিয়ে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? চার্ট রিডিং আসলে বিজ্ঞান আর শিল্পের একটা দারুণ মিশ্রণ। নিয়মগুলো তো জানতেই হবে, কিন্তু তার সাথে এটাও বুঝতে হবে যে কখন নিজের বিচারবুদ্ধি কাজে লাগাতে হবে। তাই শেষ প্রশ্নটা এটাই, নিয়ম আর বিচারবুদ্ধি এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে নেওয়ার জন্য কি আমরা প্রস্তুত?